হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুক গাইভারে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি হোটেল স্টাইলের সবজি রেসিপি শেয়ার করব। সবজিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবজি তৈরির জন্য আমি এখানে একটি প্যানে 1 কাপ গাজর দিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ আলু, 1 কাপ মিষ্টি কুমড়া, সব কিছু আমি একই সাইজ করে কেটে নিয়েছি, 1 কাপ বরবটি, 1 কাপ চাল কুমড়া, 1 কাপ টমেটো, 4-5টি কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আরও যাচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন 2 কাপ পানি দিয়ে দিয়েছি সবজিটার সাথে। 2 কাপ পানি দিয়ে এটা মিশিয়ে নিব। এখন 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ সবজিটাকে পানির সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করব। এজন্য আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। সবজি বাগার দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করব। এর জন্য 5 ফোড়ন নিয়ে নিলাম। এটাকে আমি একটু আধা ভাঙা করে নিব। এটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, ব্লেন্ডারে বেশি গুঁড়া হয়ে যাবে, বা শিলপাটায় একটু জাস্ট আধা ভাঙার মতো, যাতে একটা সুন্দর তেলের মধ্যে ছাড়লে একটা সুন্দর গন্ধ ছড়াবে। সবজিটা আধা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি 1/2 কাপ মটরশুঁটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আরও 5 মিনিট রান্না করে নিব। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি বাগার দিয়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, 3টা শুকনা মরিচ দিয়েছি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর যে মশলাটা করেছিলাম ওখান থেকে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে এখন কিছুক্ষণ আমি এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তার মধ্যে আমি বাকি মশলা অ্যাড করব। আবার পুড়িয়ে ফেলা যাবে না, 5 ফোড়নটা পুড়ে গেলে তিতা হয়ে যাবে। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি 5 ফোড়নের সাথে সুন্দর করে ভেজে গোল্ডেন কালার হয়ে আসলে আমি এটাকে সবজির সাথে বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুন হালকা গোল্ডেন কালার হয়ে আসলে আমি সবজিগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটা সুন্দর গন্ধ আপনার সারা সবজির মধ্যে ছড়িয়ে যাবে। কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে আমি সবগুলো মিক্স করে নিব। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিটাকে পানি শুকানো পর্যন্ত হালকা আঁচে বসিয়ে রাখবো। পানি শুকিয়ে গেছে, আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমি এটাকে
পরিবেশন করে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।